গুছিয়ে তো আমি তো রাখছি, জানি না কতটা ঠিকঠাক থাকবে। বাবার কাজ হচ্ছে একবার আলমারি জামাকাপড় এধার সে উধার উধার সে ইধারই করতে থাকে। তো বন্ধুরা দেখো, একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এখানে দেখো কিচেন থেকে ভিডিওটা শুরু করেছি ঠিক কথাই, কিন্তু এই রান্নাটা কিন্তু আমার অলরেডি, এটা বরবটির তরকারি, রান্নাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এবার একটা জায়গা ট্রান্সফার করে নেব। আর ভিডিওটা কিচেন থেকে শুরু করছি ঠিক, কিন্তু কোনো রান্না পার্টিকুলার সেইভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করব না, প্রচুর ব্যস্ততা আছে, তার কারণটাও তোমাদের বলছি। আর একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, ছোট্ট ভিডিওতে অনেক কিছুই কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি, সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর এখন ঘড়িতে বাজছে 9টা, তাই তোমাদের শুভ সকাল জানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। দেখো এই যে তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে ঢালবো। তো চলো কী কী কাজ করছি না করছি সেগুলো তো তোমাদের সাথে শুধু মুখে বললেই তো হবে না, সেগুলো তো একটু করে তোমাদের দেখাতেই হবে, অল্প বিস্তর হলেও সেগুলো দেখাতে হবে। বরবটির তরকারি হয়ে গেছে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আজকে বলছি, ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি পরের দিন আর কি, গুরু পূর্ণিমার দিনের ভিডিও, তাই তোমাদের শুভ গুরু পূর্ণিমা জানাই। আর বৃহস্পতিবার পড়ে, বৃহস্পতিবার আমাদের এমনিতেই আমরা নিরামিষ খাই, তাই একদম সোনায় সোহাগা দিনটা পড়ে গেছে। আমারও খুব ভালো হয়েছে, 50 বার হাত টাত ধুতেও হবে না। আর নিরামিষ রান্না করতে তো খুব ভালোবাসি, খেতেও যেমন ভালোবাসি, রান্না করতেও ভালো। আর এখানে দেখো কুদরি হচ্ছে, এই কুদরিটার একটা তরকারি করে দেবো, যেহেতু ভেজে দেবো না, একটু ব্যালেন্স করে আমাকেই দিতে হয় আমার শ্বশুরকে। শ্বশুরকে এখন তোমরা হয়তো খেয়াল করে যে বাবুসোনা বলি না, তার কারণটা কি জানো তো? আমাকে এই একটা প্রশ্ন এতবার উত্তর দিতে হয়, সবাই বলে যে আমার একটা মেয়ে, তুমি কেন ছেলেকে দেখাও না? তা বাবুসোনা হচ্ছে নাকি আমার ছেলে, অ্যাকচুয়ালি বাবুসোনা তো আমার শ্বশুর। এই প্রশ্নটা উত্তর দিতে দিতে বোধহয় যতদিন আমি বাবুসোনা বলবো, আমার দেখো প্রচুর বন্ধু তো আছেই, পুরনো নতুন বন্ধু অনেক আসছে, তাদের কাছে একটা কৌতূহল যে শুধু মেয়েকে দেখাচ্ছি, ছেলেকে কেন দেখাচ্ছি না। তবে তো বলি আমার ছেলের বয়স ধরো এই 80 তো প্রায় এসে গেছে, আর আমি তার মা, আমার বয়স প্রায় 90-এর কাছাকাছি। তাই সেই জন্য এবার থেকে ঠিক করেছি বাবুসোনার কথাটা আমি যতটা সম্ভব কম বলার চেষ্টা করব, শ্বশুর বা বাবা এরকমই বলবো আর কি। তা শ্বশুর থেকে বাবাই বলবো। তাই দেখো বাবার জন্য এইটা করছি, যে কুদরি ভাজাটা ওনার বেশি পছন্দ কিন্তু না, আমি আগের দিন একটা ভাজা দিয়েছি, আমি এইভাবেই ব্যালেন্স করে ওনাকে দিই আর কি। তা চলো কুদরিটা একটা তরকারি করে নিই। ওই কী তরকারি মানে আদা আর ধনে জিরে গুঁড়ো, যে মানে যে রোজের যে স্টকে আমাদের থাকে আর কি, সেই বেটে আলাদা কোনো কিছুই দিচ্ছে না। চলো এটা চলে গেলাম কেন, এই দেখো এই রান্নাঘরে আমার কাজ হচ্ছে। এই যে ওই কলটা অনেকটা, ওটা লোহার কল, মানে ওটা অনেকটা শক্ত হয়ে গেলো, এটা ঠিক করে। আর এখানে দেখো এই যে কলগুলো ঠিক করছে, এই কলগুলো একটা মিস্ত্রিকে দেখিয়েছিলাম, সে বলেছিল টোটাল আর কিছু ছিল কাজ, সেটা বলেছিল 3000 টাকার কথা, কিন্তু এই দাদা অনলি 500 টাকায় কিন্তু কাজটা করলো। তো এই যে দেখো, এই যে এবার চলে এসেছি, এবার এইগুলো, এই যে হাট বসেছে বক্সিগঞ্জে পদ্মাপাড়ের মতন, আমি এগুলো নিয়ে বসে পড়েছি। আমার শ্বশুরের ঘরটা কি বলবো, তাই তোমাদের বললে যতই গুছিয়ে রাখি, যতই সুন্দর না, আমি নাজেহাল হয়ে যাই। মানে আলমারিগুলো এত তছনছ করে, এধার সে মাল উধার, উধার সে মাল এধার সে, এই করতে থাকে। তাই এই যে প্যাকেটগুলো তোমরা জানো অনেকেই আছে, অনেকে মানে ঘরেতে এগুলো আছে, আমি ঠিক করেছি এক ধর করা, মানে বেশ 1 ডজনের মতো কিনেছি, সেগুলো গুছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করার। আবার এইগুলো দেখো কিনেছি, আবারও কিনবো, কিনে একদম আলমারিগুলোকে গুছিয়ে সুন্দর করে রাখবো, ওনাকে দেখিয়ে দেবো কোনটা কী আছে। ওনারটা হয়ে গেলে তারপর আমাদেরটা করে, আমি দেখেছি এইগুলোতে করে আলমারি কিন্তু অনেকটা গুছানো থাকে আর কি। তো এই যে হাসাহাসি করছি, মেয়ে আছে একটু পাশে বসে আছে আমার কাছে। আর এইগুলো আমার মেয়ে অর্ডার দিয়েছে দাদুর সাথে বসে। আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম, যেগুলো ছেলেদের যে প্যান্ট শার্ট রাখতে গেলে সেগুলো একটু বড় সাইজের হয়, সেগুলোই আমি কিনেছিলাম, যেগুলো 1 ডজন কিনেছিলাম। আর এই যে এগুলো মেয়ে পাকামি করে, আমি বলেছিলাম বড় পাকামি করে, একটু অসুবিধা হচ্ছে না, কিন্তু ওটাই আমার মনে হয় ছেলেদের জন্য যেগুলো আমরা প্যাকিং করি প্যান্ট শার্ট, সেগুলোর জন্য একটু বড় সাইজের যেগুলো, সেগুলোই ঠিক আর কি। তাই এইগুলো আর কি নিয়ে কাজ ভাজ করে, ওদিকে রান্নাটা তো নিরামিষ ছিল, তোমাদের কোনো ঝামেলা ছিল না, তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়েছে, মিস্ত্রিদের সঙ্গে কাজ হচ্ছে। আরও একটা কাজ হচ্ছে কাঠের মিস্ত্রি, সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করছি না, যেটা যখন কী হচ্ছে সেটা যখন আসবে ঘরেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করলাম বেশ কিছু কাজ, মানে ভিডিওটা ছোট্ট কিন্তু অনেক কিছু তোমাদের এর মধ্যে দেখিয়ে দিলাম আর কি। ঠিকঠাক করে আমি একবার এদিকে নিয়ে যাচ্ছি, একবার ওদিকে নিয়ে যাচ্ছি, এই করছে, মেয়েও কিছু কিছু ডিরেকশান দিচ্ছে, মা এরম এরম করে রাখো। তা সেটাই আর কি, ভেবেছিলাম তোমাদেরকে ফাইনাল টাচটা দেখাবো, কিন্তু দেখালাম না, পরে কোনো একটা সময় তোমাদের দেখিয়ে দেবো। এবার চলে এসেছি সন্ধ্যেবেলা, সেই সঙ্গে তোমাদের একটু শুভ সন্ধ্যা জানিয়ে দিই। এই রান্নাটা দেখো, রান্নাটা করতে কিন্তু দেখো আসতে হয়ে গেছে, খুন্তিটা কেন আসতে হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো হাতটা দেখি বুঝতে পেরেছো। তো চলো দেখাচ্ছি কেন খুন্তিটা নড়তে নড়তে, মানে নাড়াচাড়াটা বেশি হওয়ার কথা কিন্তু কমে গেল। দাঁড়া এই যে দাঁড়া, ওয়েট করো। এই দেখো হাতি বেরোচ্ছে, এই যে ওর লজ্জা পাচ্ছে আমি ক্যামেরাটা ধরেছি বলে। তা সন্ধেবেলা আজকে লুচি হচ্ছে, গুরু পূর্ণিমার দিন আর কি, আলুর দম আর লুচি। আর সকালের দিকে একটু পেঁপের তরকারি করেছি, যদি উনি খান তো ওই বাবার জন্য একটু রইলো আর কি, পেঁপের তরকারি, সেটা দিয়ে খাবো। মানে হয়তো খাবে, হয়তো পেঁপেটা তো ওনার একটা সবজির মধ্যেই পড়ে যাচ্ছে, আলুটা তো একদমই সবজি উনি ধরেন না।
তা যাকে আলুর দম এটা দিদি করছে, আর ময়দাটা মেখে দিয়ে যাবে, আমি রান্না করবো আর কি, খাবার সময় আর কি গরম গরম ভেজে নেবো আর কি। আলুর দমটা খুব সুন্দর করেছিল। দেখো অনেকে বলে যে রান্নার লোকদের হাতে খাবার ভালো হয় না। একটা কথা বলি, রান্নার লোকটা কেউ শখে রাখে না, 1 নম্বর। 2 নম্বর, দেখো সবাই যে খারাপ হয় তা না। একটা কথা ঠিক কথা, এই যে নিজের হাতে রান্না তার স্বাদটা সত্যি একটু আলাদা। কিন্তু দেখো এই দিদি যে একে যেরকম বলি মোটামুটি সেরকমও করে দেয় আজ পর্যন্ত, নাহলে এত বছর ওকে রাখতে পারতাম না, বিশ্বাস করো। ও রান্না কিন্তু যথেষ্টই ভালো করে, শিখেছো আমাদের কাছ থেকে অনেক কিছু। কারণ নিরামিষ রান্নাও একদম পারতো না, এখন শিখে গেছে, অনেক বছরই হলেও শিখে গেছে। এবার দেখো লুচিগুলো ভাজি, লুচি দেখো যতই আমি মারি মানে পিটিয়ে তবু লুচি কিছুতেই ফোলে না। তাও দিদি বেলে দিয়ে মেখে দিয়ে গেছিলো বলে তাই একটু আধটু ফুলেছে। আমার হাতে মাখা হলে তো একদমই ফুলে। এই দেখো নারকলের মতো লম্বাটে পরে, নারকলের যে খোল থাকে কিছু কিছু দেখবে লম্বাটে ধাঁচে থাকে না, এই লুচিটা দেখো বেলিছি, দেখো কি অবস্থা, যেমন বেলতেও পারি না, মাখতেও পারি না, আবার এইসব মানে ফোলেও না, কোনো দিকেই নাই। আমাকে এই লুচি টুচির পার দিলে না আমার খুব টেনশানে পড়ে যায়। এগুলো আমি ঘরের জন্য করছি ঠিক আছে, কিন্তু বাইরে কারোর বাড়িতে গিয়ে যদি আমাকে এইসব হাত দেয়, আমি ভাই এদের রাজি হতে পারবো না, কারণ লজ্জায় আমার মাথা কাটা যাবে। দেখো এই যে কী অবস্থা, লুচির সাইজ দেখেছো, মানে নারকলের খোল যেন একটা। এই যে যা হোক মা করে উদ্ধার করেছি। এই যে এতগুলো লুচি ভেজা হয়েছে, 15টার মতন লুচি আর কি হয়েছে। তো দেখো রোজকার মতো আমি বারান্দায় চলে এসেছি, খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে। আর এখানে দেখো একে তো রাত্রিবেলা, তারপর অল্প বিস্তর একটু মেঘ আছে, কিন্তু সেই সঙ্গে আছে গুরু পূর্ণিমা, সন্ধ্যে থেকে ভালো করে চাঁদটা দেখা যাচ্ছে না, এখন কিন্তু খুব ভালো উঠে গেছে। দেখে মনে হয় দেখো ঘন কালোর মধ্যে দেখে দেখা যায় হিরে জল জল করতে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।